আচ্ছা, এই যে একটা আমি একটা রুম ডিজাইন করব বলতে কম্পিউটারে ড্রয়িং করব। এটা কিভাবে ড্রয়িং করব? এই রুমের দৈর্ঘ্য হচ্ছে হলো 15 ফিট, প্রস্থ হচ্ছে হলো 14 ফিট। এটা 14 ফিট বা 15 ফিট হয়েছে কিনা একটু দেখি। 15 ফিট হয়েছে, প্রস্থ 14 ফিট হয়েছে। তো রুমের সাধারণত ওয়ালের থিকনেসটা হয় 6 ইঞ্চির গাঁথনি হয় আর কি। গাঁথনিটা 5 ইঞ্চির হয় আর প্লাস্টার সহ 6 ইঞ্চি। তাহলে অফসেট করে দেন, OFFSET অফসেট ইন্টার, এটা 6 ইঞ্চি, 6 ইন্টার। দেখেন 6 ইঞ্চির কিন্তু ওয়াল হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এবার আমার রুমের জানালাটা আমরা নিব। এবার দেখেন ওসনাবের একটা কাজ আছে এখানে। রুমের মিডিল পোর্শন থেকে আমরা একটা 6 ফিটের একটা, সরি 5 ফিটের একটা জানালা নিব। তার মানে আপনার ওসনাবে এই যে নিচে যে ওসনাব সাইনটা দেখতেছেন, এর পাশে দেখেন ড্রপ মেনু একটা চিহ্ন আছে। ড্রপ মেনুতে ক্লিক করলাম, এই মিডিল পয়েন্টটা যাতে ধরতে পারে মিডিল পয়েন্টে একটা টিক মার্ক দিয়ে রাখবো। আসলে সবগুলা টিক মার্কই দিয়ে দেওয়া উচিত, থাকে না, কিন্তু আপনার প্রয়োজন অনুসারে সবগুলা টিক মার্ক আপনি দিয়ে রাখবেন। তো আমি আবার একটা লাইন নিব, লাইন নিয়ে দেখেন মিডিল পোর্শনটা ধরবে। এই যে দেখেন মিডিল পোর্শনে গিয়ে দেখেন একটা হচ্ছে হলো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে একটা আমরা ক্লিক, একটা রেখা টানবো এখান থেকে, একটা রেখা টেনে, যেহেতু আমরা জানালাটা 5 ফিটের জানালা হবে, এই জন্য আমরা এটা এইদিকে দেবো 2.5 ফিট অফসেট করব, ওদিকে 2.5 ফিট অফসেট করব। OFFSET ইন্টার, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইন্টার। তাহলে দেখবেন একটা 5 ফিটের একটা জানালা কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমি একটা আয়তক্ষেত্র চিহ্নটা নিয়ে আমরা এখানে একটা আয়তক্ষেত্র ড্রয়িং করে নেবো, যেখানে আমাদের একটা জানালা কিন্তু হয়ে গেছে কিন্তু। 5 ফিটের একটা জানালা হয়ে গেছে। তো এরপরে আমরা হচ্ছে হলো দরজা ড্রয়িং করব। দরজার আগে আপনার এখানে একটা 6 ইঞ্চির একটা গাঁথনি থাকে, দরজা শুরু হওয়ার 6 ইঞ্চি আগে অফসেট 6 ইঞ্চিস। এই লাইনটা আমরা ডিলিট করে দেবো। আর একটা দরজা মাপ সাধারণত হয় 42 ইঞ্চি, 36 ইঞ্চি। টয়লেটের দরজা আবার 2 ফিট 6 ইঞ্চি, 30 ইঞ্চি, 31, 32 ইঞ্চি হয়। আমরা একটা 42 ইঞ্চির একটা দরজা নিব। অফসেট 42 ইঞ্চি মানে কত হচ্ছে? 3 ফিট 6 ইঞ্চি। অফসেট 3 ফিট 6 ইঞ্চিস। এইবার দেখেন, এইবার আমরা কি করব দেখেন, পুরাটা আমরা সিলেক্ট করে নিলাম, জি ইন্টার, পুরাটা আমরা করে নিলাম। এবার দেখেন আমরা এর উপর দিয়ে ট্রেসিং করব। এটা একটা লাইন থিকনেসটা একটু মোটা করে নেই, এটা ট্রেসিং করব। আপনারা কি বিল্ডিং এর প্ল্যান কি বোঝেন? আপনারা কিন্তু অ্যামিনশিপের যে কাজগুলো করেন, আপনারা প্ল্যান লেভেলে কিন্তু কাজ করেন। টপ ভিউ বুঝতে পারছেন? এটা চলো টপ ভিউ। জি জি। এই যে এভাবে করে আমি পলি লাইন নিয়ে এভাবে করে গাঢ় করে নিলাম, করে নিয়ে আমি পুরাটা, যেহেতু সিলেক্ট পুরাটা হচ্ছে আমার হচ্ছে গ্রুপ করা আছে, পুরাটা আমি ডিলিট করে দিলাম। এখানে আমি আবার একটা জানালা ড্র করলাম আর কি। তো জানালা থিকনেসটা একটু কমাই দিলাম, এখানে 40 আছে, এটা বানাই দিলাম হচ্ছে আপনার 20 25, আচ্ছা 25 বানাই দিলাম। এখন হচ্ছে এখানে আমার একটা দরজা লাগাইতে হবে। আচ্ছা, আমি নেট থেকে দরজা নিয়ে আসতেছি। আমি, আপনারা চিন্তার কিছু নাই, আমি এটা বারবার দেখাইতেছি। এই যে দেখেন আমার এখানে কিন্তু উপরের দিকে তাকাবেন, এখানে কিন্তু এই ট্যাবে কিন্তু উপরের দিকে দেখান, দেখেন এই যে দেখেন এখানে দুইটা ট্যাব তৈরি হয়েছে। এই ট্যাবে কিন্তু আমি ড্রয়িং করতেছি, ড্রয়িং ট্যাবে। আর এর পরে আরেকটা ট্যাব তৈরি হয়েছে, এটা হচ্ছে ডোর প্ল্যান। এটাও আমি ওপেন করে ফেলছি। তো আমি ডোর প্ল্যানে হচ্ছে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি একটা দরজা নিয়ে যাব। আচ্ছা, এই দরজাটাই আমি নিই। এই দরজাটা আমি কিভাবে নিব? প্রথমে দরজা পুরাটা আমি সিলেক্ট করে নেব। প্রথমে দরজাটা সিলেক্ট করে নিব, কিবোর্ডে কন্ট্রোল C, তারপরে ড্রয়িং এ গিয়ে কন্ট্রোল V,
এই কন্ট্রোল ভি মানে পেস্ট, আমরা কিন্তু এই যে পেস্টের কাজটা দেখি নাই এখনো। এই যে এখন কিন্তু আমরা পেস্টের কাজটা দেখতেছি কিন্তু। আর যেখানে পেস্টের কাজটা আমরা সেরে আসছিলাম, আহ, একটা অবজেক্ট থেকে, একটা ড্রয়িং পেজ থেকে আরেকটা পেজে আমি কি করে নিয়ে আসবো অবজেক্টটা, আমি আবারও দেখাইতেছি। প্রথমে অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কিবোর্ডে কন্ট্রোল ধরে থেকে সিতে ক্লিক করব, তারপরে ড্রয়িং এ গিয়ে কন্ট্রোল ভি। তো আপনারা আবার ভাইবেন না যে উনি বিল্ডিং সেক্টরের লোক, বিল্ডিং সেক্টরের কাজ দেখাইতেছে, বিষয়টা এমন না। বিষয়টা হলো কি, জমি জমার বিষয়ে একটু কমপ্লেক্স কাজ আছে এগুলো, জমি জমার বিষয়ে এই এই সেম কাজগুলো জমি জমার বিষয়েও আছে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এইগুলো আমরা প্র্যাকটিস করতেছি, আমরা অটোক্যাডের যে বিষয়গুলো শিখলাম এগুলো আসলে আমরা প্রপারলি শিখলাম কিনা এটা আমি প্র্যাকটিস করতেছি। এরপরে আমরা দরজাটা কপি করে নিয়ে যায় এম ইন্টার মানে মুভ, এই যে পয়েন্টটা ধরে নিয়ে যায় আমরা এখানে বসাই দিলাম। কিন্তু বিষয়টা হলো কি, এখানে তো বড় হয়ে গেছে, এটা তো ছোট করতে হবে। ছোট করার জন্য আমাকে স্কেল করতে হবে এটাকে। এটাকে আমরা স্কেল কিভাবে করব দেখেন। পুরাটা প্রথমে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে তো এবার কমান্ড দেবো SCALE, স্কেল করে এখান থেকে প্রথমে ইয়ে করলাম। দেখেন আমি কোনো রেফারেন্স পাইতেছে না, এই জন্য এখানে একটা রেফারেন্স একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপরে এই সবার শেষ পয়েন্টে ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো কিন্তু দেখেন ছোট করে নিয়ে আসছি। হয়ে গেছে কিন্তু অলমোস্ট কিন্তু একটা রুমের কিন্তু দরজা জানালা হয়ে গেছে। তো এখানে একটু আমরা একটু হ্যাশ দিয়ে নিই। সাপোজ ধরেন এখানে টাইলস এর হ্যাশ দিতে হবে, এখানে কিভাবে দিব দেখেন, এইচ ইন্টার। এখানে আমার হ্যাশ এত বড় হয়ে গেছে যে দেখেন হ্যাশ কিন্তু আমার ছোট করার দরকার। টাইলস এখানে এখানে খুঁজলে পাবেন, যেমন এই যে এটা টাইলস এর হ্যাশ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ঘটে গেছে, এখানে লাইন থিকনেস কিন্তু অনেক মোটা লাইন আসছে। তো এখানে লাইন থিকনেসটাও কিন্তু আমাকে কিন্তু কমায় নিতে হবে কিন্তু। এই জন্য পুরোটা সিলেকশন করে নিয়ে উপরে গিয়ে হোমে ক্লিক করবো। হোমে ক্লিক করার পর এখানে লাইন থিকনেসটা কমায় নিয়ে আসবো। এই এটা 13 বানাই দিলাম, দেখেন তারপরে একটু ক্লিয়ার আছে। কিন্তু এটা আমরা আরেকটু বড় করতে হবে আমাকে স্কেলটা। যেমন এখানে 10 আছে, এটা বানাই দেন হচ্ছে হলো 200 বানাই দেন। এই যে মোটামুটি এরকম টাইলস এর একটা অভাব কিন্তু চলে আসছে কিন্তু। আচ্ছা, 1 2 3 4 5 6, আচ্ছা এটা আরেকটু ছোট হবে, 180 করে দিই, 180 ইন্টার। তারপরে এটা সিলেকশন করে এটা কালার গুলো একটু একটু চেঞ্জ করে দিতে হবে, যেমন টাইলস এর কালার কিন্তু ক্লিয়ার ভাবে টাইলস দেখা যায় না, টাইলস আউটলাইন গুলা। তো এটা আমরা একটু এই গ্রে কালার করে দেবো। এই যে দেখেন গ্রে কালার করে দিলাম, মোটামুটি রকমের একটা লেভেলে কিন্তু চলে আসছে কিন্তু room। এটাই আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এখানে আরেকটা কাজ করতে হবে, জানলার মাঝখানে কিন্তু গ্লাস থাকে। তো এখানে আমার ওসনাবে কিন্তু মিডিল পয়েন্টটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমি এখানে একটা লাইন টানতে হবে। তো এখানে নিয়ে গেলে অটোমেটিক্যালি মিডিল পয়েন্টে গিয়ে দেখেন, ভালো করে দেখেন, যখন আমি মিডিল পয়েন্টে যাইতেছি তখন কিন্তু একটা হলো ত্রিভুজ আকার ধারণ করতেছে। তো মিডিল পয়েন্ট অটোমেটিক্যালি কিন্তু মিডিল পয়েন্টটা ধরে ফেলতেছে ইন্টার। এই ড্রয়িংটাই আমি চাইতেছি। তবে এখানে আরেকটু হ্যাসের কাজ বাকি আছে, আমি একটু দেখাই। যেমন এখানে গুলা এই জায়গাগুলো থেকে এটা কিন্তু ইটের ওয়াল, এগুলা কিন্তু ইটের ওয়াল। ইটের ওয়াল গুলা কিন্তু আপনাকে, ইটের ওয়ালে কিন্তু এক্সট্রা হ্যাস আছে। তো আপনি চাইলে ইটের ওয়াল গুলো আলাদা কালারও কিন্তু দিতে পারেন কিন্তু। এই দুটা ইটের ওয়াল সিলেক্ট করে নিয়ে এখানে আপনি হয়তো পিঙ্ক কালার বা ব্লু কালার, আচ্ছা ব্লু কালারই দিলাম সাপোজ ধরেন, আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। তো ইটের ওয়ালের হ্যাস গুলো কিরকম হয় এটা একটু দেখাইতেছি। এই ইন্টার দেখেন এখানে যে হ্যাশটা আছে এই হ্যাশটা কিন্তু আমরা নিব না কিন্তু, এই হ্যাশটা আমরা নিব না। তো ইন্টার ওয়ালে হ্যাশটা হয় হলো প্রথমে এই যে প্রথম 3 নম্বরটা ANSI 31, এখানে ক্লিক করলেন দেখেন হ্যাশটা কিন্তু হয়ে গেছে কিন্তু। তারপরে এখানেও একটা ক্লিক করে দিলাম ইন্টার। এইটুকু কাজটা আপনাদের কাছে অ্যাসাইনমেন্ট আকারে আমি চাইতেছি নেক্সট শুক্রবার। আপনারা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, তবে আরেকবার দেখাইতেছি, পুরোপুরি আচ্ছা, ক্লিয়ার না।
15 ফিট বাই 14 ফিট। আচ্ছা, যেহেতু আমার রুমের সাইজ 15 ফিট বাই 14 ফিট এটা নিচ্ছে, এবার নিব হচ্ছে 20 ফিট বাই 15 ফিট। তাহলে 20 ফিট বাই 15 ফিটের একটা আয়তক্ষেত্র ড্রয়িং করে ফেলেন। কিভাবে ড্রয়িং করব? আমরা এতদিন ধরে যে যে কাজগুলো শিখে আসলাম সেই কাজগুলারই কিন্তু এখানে কিন্তু তাই কাজগুলাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু এর বেশি কিছু নয়। আচ্ছা, একটা আয়তক্ষেত্র আঁকাই। যেহেতু রুমটা হবে 20 ফিটের একটা রুম হবে, এটা একটা আয়তক্ষেত্র আঁকাই। 15 ফিট বাই 20 ফিটের আয়তক্ষেত্র হবে। 15 ফিট বাই 20 ফিটে আমরা একটা আয়তক্ষেত্র ড্রয়িং করতেছি। রুমটা যেহেতু 15 ফিট বাই 20 ফিট, কিভাবে ড্রয়িং করব? আর ই সি ইন্টার, তারপরে আমাকে কর্নার পয়েন্টটা দেখাইতে হবে। এখন এখন আমাকে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দিতে হবে, এই জন্য ডাইমেনশনে ক্লিকও করতে পারি কিংবা ডি ইন্টারও দিতে পারি। তাহলে দেখবেন নিচে আসবে স্পেসিফাই লেন্থ ফর রেক্ট্যাঙ্গেল। এখন রেক্ট্যাঙ্গেলের লেন্থটা আপনাকে দিতে হবে। আর এখানের পাশে যে দেখতেছেন 200 ফিট দেওয়া আছে, কারণ প্রিভিয়াস যে আয়তক্ষেত্রটা আমি ড্রয়িং করছিলাম এখানে ডাইমেনশন দিয়ে, সেই আয়তক্ষেত্রটা আপনার দৈর্ঘ্যটা ছিল 200 ফিট, সুতরাং ওদিকে আপনার নজর দেওয়ার দরকার নাই, পূর্বের ইয়াটা দিছে। তাহলে এখন দৈর্ঘ্যটা হবে হলো 20 ফিট ইন্টার। এবার চাইতেছে প্রস্থটা হবে হলো 15 ফিট, 15 ফিট ইন্টার। আপনি যেদিকে নিতে চান, এদিকে তো এটা হতে পারে না, আর একটা ড্রয়িং ওভারল্যাপ করতেছে। আমার যেদিকে দরকার সেদিকে দিয়ে দিলাম ক্লিক। আচ্ছা, এই যে এটা এখন 15 ফিট বাই 20 ফিটের একটা কিন্তু ইয়ে হয়ে গেছে। তো এটাকে আমার শুরুতে আমার চারদিকে ওয়াল দিতে হবে, 6 ইঞ্চি ওয়াল দিতে হবে। এটা আমাকে অফসেট করতে হবে। ও ডাবল এফ ও ইন্টার, ও ইন্টার দিলে অফসেট চলে আসবে, যেহেতু ওয়ালটা হবে 6 ইঞ্চি। আর আমরা আরেকটা বিষয়ে কনফিউজ হই, ইভেনলি আমি নিজেও যখন শুরুর দিকে অটোক্যাড নিয়ে কাজ করতাম তখন একটু কনফিউজ ছিলাম যে ইঞ্চি আর ফিট এগুলো ইনপুট দিতে হয় কি করে। আপনি যখন 12 ডানে যখন একটা হাইপেন দেবেন তখন এটা 12 ফিট, যখন শুধু 12 দিবেন তখন সেটা 12 ইঞ্চি হিসাবে কাউন্ট হবে। তার মানে এখানে যেহেতু 6 ইঞ্চি একটা ওয়াল যেহেতু হয়, আমরা জাস্ট 6 দেব, 6 দেওয়ার পর ইন্টার, তারপর অবজেক্টটা সিলেক্ট করব, ক্লিক করব, দেখবেন এরকম একটা আউটলাইন তৈরি হয়ে গেছে কিন্তু। তো এগুলো ভাই করলে কিন্তু জমি জমার কাজগুলো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এই অ্যাসাইনমেন্ট গুলো করলে তো পানির মতো ইঞ্চির সহজ হয়ে ক্ষেত্রে যাবে, ইঞ্চির হতাশ হওয়ার ক্ষেত্রে আর কিছু নাই। ইঞ্চির ঠিক করতে হবে না, না? তো ইঞ্চির এবার আমাকে ক্ষেত্রে কি করতে হবে? এবার আমাকে, আপনারা কি কেউ কিছু বলতেছেন? ভাই আমি বলছি যে ইঞ্চির ক্ষেত্রে আর ওই যে সিম্বল দেওয়া লাগবে না, ইঞ্চির ফুটের যেভাবে সিম্বল দিতে হয় ইঞ্চির সিম্বল দেওয়া লাগবে না, না? ইঞ্চির ক্ষেত্রে কোনো সাইম্বল দিতে হবে না। ইঞ্চির ক্ষেত্রে আপনার যদি সাপোজ ধরেন 6 ইঞ্চ হয়, 6 ইঞ্চ হ্যাঁ, আপনার হ্যাঁ, যদি, আপনার যদি এরকম হয় 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি মানে কিন্তু 30 ইঞ্চি। ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ, তার মানে ঠিক যদি আছে। আপনি 30 ইন্টার দেন তাহলে কিন্তু 2 ফিট 6 ইঞ্চি আসবে কিন্তু। তো ইঞ্চির ক্ষেত্রে আচ্ছা, কোনো আচ্ছা। সাইম্বল দেওয়ার কোনো প্রয়োজন নাই, ফিটের ক্ষেত্রে অনলি ফিট সাইন দিতে হবে, মানে হাইফেনটা আর কি। আমার কিবোর্ডের ইন্টারের পাশে হাইফেন চিহ্নটা আছে। তা আপনার ল্যাপটপে হ্যাঁ, যদি হ্যাঁ, হয়, আপনি হাইফেন চিহ্নটা কোথায় আছে এটা আপনাকে একটু দেখে নিতে হবে, যেহেতু আপনার ল্যাপটপ আমি দেখতেছি না। হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, তো এখানে আমার জানালা একটা দেব, 6 ফিটের একটা জানালা দেব, 6 ফিট প্রস্থের আমি একটা জানালা দেব। এক্ষেত্রে আমার মাঝখান থেকে যেহেতু আমার হচ্ছিল এখানে, এখানে হচ্ছিল আমার ওস্নাপটা মিডিল পয়েন্ট, দেখেন এখানে মিডিল পয়েন্ট সিলেক্ট করা, তার মানে কি এটা এখন মিডিল পয়েন্টও ধরবে। তো আমি এখানে একটা লাইন টানবো, এখানে একটা লাইন নিয়ে এখান থেকে লাইন সাইনটা নিয়ে লাইন সাইনে ক্লিক করে এই মাঝখানে যখন যাবেন দেখবেন যখন মিডিল পয়েন্ট ধরবে তখন দেখবেন যে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। আমি যতটুকু বুঝাই, আর এই ক্ষেত্রে আমাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে অবশ্যই অর্থ অন রাখতে হবে। লাইন কিন্তু এরকম বাঁকা লাইন দিলে হবে না, অর্থ অন রেখে সোজা লাইন নিতে হবে, নিলাম। তাহলে এখানে আবার আমাকে অফসেট করতে হবে। ও ইন্টার, এবার 6 ফিট যেতে হবে, এদিকে 3 ফিট দেবো, ওদিকে 3 ফিট দেবো। তাহলে 3 ফিট ইন্টার, এদিকে 3 ফিট দিয়ে দিলাম, এদিকে 3 ফিট দিয়ে দিলাম। মোটামুটি জানালার একটা অভাব কিন্তু আমি পেয়ে গেছি কিন্তু। তো এখানে এখানে আবার একটা লাইন টেনে নেবো, এখানে আবার একটা লাইন টেনে নেবো, টেনে নেওয়ার পরে যেহেতু 6 ইঞ্চি পরে দরজাটা শুরু হয়, ডাইরেক্ট ওয়ালের শেষ থেকে দরজা শুরু হয় না, 6 ইঞ্চি পরে দরজাটা শুরু হয়। তাহলে এখানে আবার অফসেট দিব 6 ইঞ্চি। ও ও ও ইন্টার 6 ইঞ্চি, সরি 6 ফিট দিছি, 6 ইঞ্চি ইন্টার
দিয়ে অবজেক্টে ক্লিক করলে কিন্তু 6 ইঞ্চি পর আবার একটা চলে যাবে। আর আমার দরজার মাপটা দিব হচ্ছে হলো 3 ফিট 6 ইঞ্চি মানে 42 ইঞ্চি। এখানে এর আগে কিন্তু আমি 3 ফিট 6 ইঞ্চি কমান্ড দিছিলাম, ও ডাবল এফ এস ই টি, অফসেট 3 ফিট মানে হাইফেন চিহ্ন দিলাম, তারপরে 6 ইন্টার, এই 42 ইঞ্চি চলে গেছে। কিন্তু আমি আবার এই ভাব করে না দিয়ে এই ভাব করেও এটা দিতে পারি, ও ও ইন্টার ডাইরেক্ট 42 ইন্টার, তার মানে 42 ইন্টার দিলে ওরা ধরে নেবে যে 42 ইঞ্চি, 42 ইঞ্চি যাহা 3 ফিট 6 ইঞ্চি ও তাহা। দরজার অভাব কিন্তু পেয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে এটা পুরাটা সিলেক্ট করে নিয়ে আমরা গ্রুপ করে ফেলবো, কারণ পরবর্তীতে আমাদের এই লাইনগুলো ডিলিট করে দিতে হবে। এখানে আমাদের অনেক অপ্রয়োজনীয় লাইন চলে আসছে, এত অপ্রয়োজনীয় লাইন আমার দরকার নাই। এই জন্য আমি করব কি, পুরা অবজেক্টটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে চলো জি ইন্টার, মানে জি ইন্টার বলতে বোঝায় যে পুরো অবজেক্টটাকে তারা গ্রুপ করে ফেলছে। আপনারা আবার ভাইবেন না যে পলি লাইন করে ফেলছে, পলি লাইন না, গ্রুপ করে ফেলছে তারা। তো এখন দেখেন আমি এটা এখন ট্রেস করবো। এখন এখানে আমাদের আরেকটা কাজ করে নিতে, এলডব্লিউ ডিসপ্লেটা আপনি ইয়া করে নেবেন। এই এলডব্লিউ ডিসপ্লেটা ডিঅ্যাক্টিভ করে দিলে দেখেন আমার লাইন থিকনেস গুলো আর দেখাইতেছে না। এই পাশের ড্রয়িংটাতে দেখেন আবার এলডব্লিউ ডিসপ্লেটা সিলেক্ট করলাম, দেখেন অ্যাক্টিভ করে নিলাম, আমাদের লাইন থিকনেস গুলো দেখাইতেছে। এখানে অবশ্যই আপনাকে এলডব্লিউ ডিসপ্লেটা অ্যাক্টিভ করে নিতে হবে। আপনি দেখে নেন এলডব্লিউ ডিসপ্লে কোনটা, এই যে এইটা হলো এলডব্লিউ ডিসপ্লে। আচ্ছা ব্লু হয়ে গেছে মানে কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আমাকে চলো ট্রেস করতে হবে, মানে ওটা দেখে দেখে আমাকে আবার লাইন ইয়া করতে হবে। যেমন একটা পলি লাইন নিয়ে নিলাম, পলি লাইন নিয়ে নিলাম, নিয়ে নিয়ে এখানে অবশ্যই আমার ওস্তা বন থাকবে, কারণ আমার কর্নার পয়েন্ট গুলো যাতে তারা ধরতে পারে। এবার আপনি এই কর্নার ধরে ধরে ইয়ে করেন, দেখেন আমার কিন্তু লাইন থিকনেস বাড়ে নাই, কিন্তু এটা মিনিমাম 30-এর উপর দিতে হবে। আপনি এখানে দেন 50 দিয়ে দেন, লাইন থিকনেসটা 50 দিয়ে দেন, দিয়ে পলি লাইন নিয়ে আপনি ট্রেস করা শুরু করে দেন। অটোমেটিক্যালি যখন কর্নার পয়েন্টে যাবে তো সে অটোমেটিক্যালি কিন্তু দেখা দিবে যে এটা কর্নার পয়েন্ট, চুম্বকের মতো টেনে নিবে। কিন্তু দেখেন ক্লিক 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 ইন্টার, আবার পলে লাইন নিতেছি, ক্লিক ক্লিক। এই যে দেখেন আমার অত জুম করার দরকারও নাই, কিন্তু যেহেতু আমার ওস্তা মন করা আছে। ক্লিক 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 ইন্টার। এখন আপনি পুরাটা ডিলিট করে দেন, পুরাটা ডিলিট হয়ে গেছে। এখন আপনি জানলার একটা আউটলাইন তো আছে, জানলার আউটলাইনটা দিয়ে দেন। নরমালি আপনি এখানে আয়তক্ষেত্র একটা ক্লিক করে এক কর্নারটা আর এক কর্নারে নিয়ে যান। তো জানলার ড্রয়িং থিকনেস, লাইন থিকনেস আর কিন্তু ওয়ালের লাইন থিকনেস সেম না, জানলার লাইন থিকনেস একটু কম হবে। এই জন্য এটা 30 এর নিচে কোনো একটা থিকনেস দিয়ে দেন, 25 দিয়ে দিলাম। আর এরপর আসবে দরজাটা, দরজা আমি এটা এই দরজাটাও কপি করে আনতে পারি, কিন্তু এটা আমি কপি করবো না, আমি আপনাকে স্কেল করাটা দেখাইতেছি। এটা কপি করলে কি হলো, আপনারা তো শিখতে পারলেন স্কেলটা, তো এটা আমরা কপি করবো না। এরপরে আমি এই ড্রয়িংটা আমি আপনাদের দিয়ে দিব, বুঝছেন? এই ড্রয়িংটা আমি দিয়ে দেবো। আমি আর একটা দরজা নিতেছি, সব দরজা একই রকম। কন্ট্রোল আই দেখেন এখানে প্রথমে অবজেক্টটা পুরোটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি, তারপরে আবার আমি ড্রয়িং এ গেলাম, কন্ট্রোল ভি মানে এটাই পেস্ট, তারপরে আপনি ক্লিক করে দেন। এখন এটাকে আপনার স্কেল করতে হবে। প্রথমে আমি সিলেক্ট করে নিলাম, এটা মুভ করে নিয়ে গিয়ে আমার এখানে প্রথমে বসাইতে হবে। তারপর মুভ করবো কি করে, প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে এম এন্টার, ক্লিক করে আমি গিয়ে এখানে বসায় দিতেছি। কিন্তু এটা আমার এত বড় যে আমার তো এত বড় লাগবে না, আমার তো দরজা একটু ছোট করতে হবে। এক্ষেত্রে আমি করবো কি, আবার পুরোটা সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নেওয়ার পর স্কেল SCALE ইন্টার, প্রথমে ক্লিক করবো এই পয়েন্টে, ক্লিক করবো। এত বড় হয়ে গেছে আমি রেফারেন্স পাইতেছি না, কিন্তু এই জন্য আমি রেফারেন্সে দেখেন নিচে রেফারেন্সে ক্লিক করতে পারি, কিংবা আর ইন্টারও দিতে পারি। রেফারেন্সে ক্লিক না করে দেখেন আর ইন্টার দিয়ে দিলাম। এরপরে আবার এই পয়েন্টে ক্লিক করেন, এই লাস্ট পয়েন্টে একটা ক্লিক করে এটা ধরে নিয়ে আসে এই যেখানে বসায় দেন। আর দরজা কখনো এভাবে এরকম দরজা হয় না, বুঝছেন? দরজার সব সময় এই দরজা সব সময় এই দেওয়ালের দিকে থাকে, তার মানে কি এটা আপনাকে মিরর করতে হবে। এটা এটা নিয়ে যাইতে হতে হবে এখানে, এটা নিয়ে আসতে হবে এখানে। এটা মিরর করবো কিভাবে, ক্লিক করলাম, ক্লিক করার পর MI ইন্টার,
ইয়েস। এবার আপনি এটা মুভ করে ওখানে নিয়ে যান, এম ইন্টার। এবার আপনার টাইলস দিয়ে দেন, এই এবার এখানে এখানে হ্যাশ দিয়ে যান। ওয়ালের হ্যাশ গুলো কিরকম হবে, ওয়ালের হ্যাশ কিরকম হবে, আমি এই ড্রয়িংটা আপনাদের দিয়ে দেবো। ওয়ালের হ্যাশটা দিবেন কিভাবে, ওয়ালের হ্যাশ দিবেন হচ্ছিল এইচ এ ই সি এইচ ইন্টার, ক্লিক করে দিলাম। তারপরে এটা ক্লিক করে দিলাম। কিন্তু দেখেন এটা কি সুন্দর, এই হ্যাশটা কি সুন্দর লাগতেছে, এই হ্যাশটা খুব একটা ভালো লাগতেছে না। এর কারণ হলো এর লাইন থিকনেসটা মোটা। তো এটা আমাকে চিকন করতে হবে, আমি সিলেক্ট ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে ক্লিক করবো, এখানে লাইন থিকনেসটা আমি এখানে কমাই দেবো। এটা হ্যাশের লাইন থিকনেস ইউজুয়ালি 13 থেকে 15, এর বেশি হয় না। এই 13 করে দিলাম, দেখেন হয়ে গেছে। এখন আপনার যদি হ্যাশ অনেক সময় এরকম হতে পারে, আপনার হ্যাশে এরকম হয়ে আসতে পারে, অনেক ছোট হয়ে গেছে। এটা আপনি বড় করবেন কি করে, প্রথমে হ্যাশের উপর ক্লিক করবেন, ক্লিক করে এটা বাড়াই দিবেন, 5 করে দিলাম। আচ্ছা 5-এও ভালো লাগতেছে না, এটা বানাই দিবেন 10। এরকম করে বাড়ায় বাড়ায় দেখবেন যে কোনটা আপনার চোখে ভালো লাগতেছে। এই খাস কাটা আসলে ব্রিকের হ্যাশ গুলো হয় এরকম খাস কাটা হ্যাশ হয়। তবে এখানে আমাকে একটা টাইলস দিতে হবে। তো টাইলস দেওয়ার ক্ষেত্রে পুরাটা আমি এখন এখানে হ্যাশ দিয়ে দেবো, এইচ ইন্টার, ক্লিক। এখন এটাও খাস কাটা আসছে, দেখেন লাইন থিকনেস তো বেশি আসছে, এই সিনটা। দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম করতেছে এই সিনটা। তো এখানে আমি করবো কি, দেখেন আমার পাশে এটা কিন্তু এই যে দেখেন ম্যাচ প্রপার্টিস নামে একটা অপশন আছে, ম্যাচ প্রপার্টিসে ক্লিক করে এইটাতে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কিন্তু ওইটার মতো এখানে কিন্তু হ্যাশ হয়ে যাবে কিন্তু। তো এটা কিন্তু অনেক সিস্টেম আছে, অনেক পদ্ধতি আছে আছে। তো এভাবে করে ধীরে ধীরে আপনি চেষ্টা করেন। এই কাজটা আপনি শিখে গেলেন মানে কি, আমরা মোটামুটি রকমের অটোক্যাডের বেসিক বিষয় শিখে গেছি। আমি এরপরে জাস্ট কোন আর অল্প কিছু আর 2-4টা বিষয় দেখাই, আমরা আমাদের অ্যাডভান্সে ঢুকে যাব। এরপর জমি জমার ইয়াগুলো একটু দেখাবো আপনাদের, জমি জমার বিষয়গুলো কিভাবে আপনি কাজ করবেন। তো মোটামুটি রকমের লাইনের আপনার ড্রয়িং করা কাজ শেষ, আপনি পেরে যাবেন। তো এটা যদি আপনার কত সময় লাগে, আপনারা প্রয়োজন হলে আলাদা ভাবে আমার কাছে আপনি এসে আপনি এই কাজটা আপনি আমাকে দেখান যে আপনি কিভাবে ইয়ে করতেছেন। তো আপনারা এখন স্ক্রিন শেয়ারে কিন্তু আসতে পারেন, কিন্তু আমি মোটামুটি রকমের